अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। औज़ु बिल्लाहि स्समीइल अलीम मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वल जन्नतु लिल मुवह्हिदीन वन नारु लिल मुल्हिदीन। वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसल सय्यदना व नबीना व हबीब क़ुलूबिना व तबीब नुफूसिना अल्लज़ी सुम्मिया फ़िस समाए अहमद व फ़िल अर्ज़ अबिल क़ासिम मुहम्मद। वस्सलातु वस्सलाम व तहियतु वल इकराम अला अहले बैतिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन अला लानतुल्लाहि अला आदाइहिम अजमईन मिन यौमिना हाज़ा इला क़यामि यौमिद्दीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मकतब अहले बैत, मज़हब अहले बैत যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা এটাই যে এনারা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। আমরা বেশ কিছু আয়াত আমাদের মুখস্থ রয়েছে এবং আমরা তাকওয়ার দিকে মানুষকে উৎসাহিত করি। যেমন এই একটি আয়াত যেটা সকলের মুখস্থ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অথবা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে তাকওয়া কি। আমরা যেভাবে রোজা ও নামাজ করে যাচ্ছি এটার নামই যদি তাকওয়া, তাহলে তো নামাজীদের মাঝেও শৃঙ্খলা বাস্তবায়ন হওয়া উচিত। আমরা যদি ও শান্তির মূল রহস্য যদি আমরা উদ্ঘাটন করতে চাই, তা আমরা দেখব যে আমাদের কাছে সেই বাস্তব দিন, যেটা দ্বীনে মুবিন ইসলাম, সেটা কিন্তু অনুপস্থিত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করেছেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিপূর্ণ দ্বীনের দিকেই আমাদেরকে নির্দেশ দিলেন। কি বললেন? ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন, তোমরা দ্বীনে কিতাব আল্লাহকে গ্রহণ করবা আর যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন সেটাকে ছেড়ে দেবা। এই জন্য রাসূল স্পষ্ট বলছেন, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ইতরাতি ওয়া আহলে বাইতি। আবার কোরআনের পাশে মুআল্লিমে কোরআন আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছে। প্রথমেই যে স্লোগান তোলা হলো, হাসবানা কিতাবাল্লাহ, আমার জন্য আল্লাহর কিতাব যথেষ্ট, অর্থাৎ আহলে বাইতে আতহারকে অস্বীকার করা হলো। আমরা যদি দেখি যে এই যে একটি ধারার সূচনা হলো যে আমরা কোরআনের বিশ্বাসী, পরে স্লোগান তোলা হলো কোরআন ও সুন্নাহ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু আহলে বাইতে আতহারকে সম্পূর্ণরূপে আড়ালে রাখা হলো, অমূল্যায়ন করা হলো। এই যে
রাসূলের পরে সূচনা লগ্ন থেকে, খেলাফতের সূচনা লগ্ন থেকে যে ধারাটা অব্যাহত ছিল, সে কারণে আমরা কিন্তু আহলে বাইত সম্পর্কে যতটা অবগত হওয়া দরকার ছিল, যতটা ওনাদের চর্চা করা দরকার ছিল, আমরা কিন্তু করিনি। রাসূলের পরে যে একটি মৌলিক আকীদা, একটি মৌলিক বিশ্বাস ছিল বিলায়েতে আহলে বাইত, ইমামতে আইম্মে আতহার, এটা কিন্তু আমাদের মাঝখান থেকে হারিয়ে গেল। তো কোরআনের পাশে যদি আহলে বাইতকে আমরা না রাখি তাহলে কিন্তু মুত্তাকি হতে পারবো না। কোরআন তো বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তো এই সিদ্দিকিন কারা? কোরআন তো আমাদের কাছে স্পষ্ট করেছে সিদ্দিকিন কারা। যেমন আমরা আয়ে মুবাহিলা এবং তার ব্যাখ্যায় যখন যাই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলু নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনরা একমত পোষণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সঙ্গে করে নিয়ে গেলেন, আলিয়া মুর্তজা ছিলেন, ফাতমাতুজ জাহরা ছিলেন, হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, নিজে রাসূল ওনাদের সর্দার হিসাবে ওনাদের মধ্যে উপস্থিত ছিলেন, এই পাঁচজন। তাহলে কোরআন আমাদের এই ঘটনার মাধ্যমে কি শিক্ষা দিল? যে নিশ্চিত রূপে সিদ্দিকিন হচ্ছেন এনারা, যাদেরকে আল্লাহ সিদ্দিক আখ্যায়িত করছে, যাদের পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, যাদের সম্পর্কে বলেছে মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, এরা তো কিছুই চায় না, সেটাই চায় যেটা আল্লাহ চায়। তো যখন এই সিদ্দিকিনদেরকে আমরা আলাদা রাখবো তো তাকওয়া কিভাবে অর্জন হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনের সঙ্গে হতে হবে, সাদিকিনদের সঙ্গে সাথী হতে হবে, সাদিকিনকে অনুসরণ করতে হবে, সাদিকিনকে অনুকরণ করতে হবে। তো সেই সাদিকিন কোথায়? আমাদের আকীদায় গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ইমামত। তো সেই ইমামত কোথায়? সেই ইমামতকে বাদ দিয়ে আমরা যখন চলা শুরু করলাম তখন তো অশৃঙ্খলা সৃষ্টি হবে ও শান্তি সৃষ্টি হবে, দিনকে ভিন্ন খাতে প্রভাবিত করা হবে। যার একটি নমুনা আমরা দেখেছি, ইমামতকে ছেড়ে দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার মাত্র 50 বছরের মধ্যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন ব্যক্তিত্ব শহীদ হয়েছে। না, যদি আমি বলি 50 বছরের পরে ইমামে হুসাইন শহীদ হয়েছেন না, তার পূর্বেই মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব শহীদ হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইমামে হাসানে মুজতাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়েছেন। কেন এই বিশৃঙ্খলা? ইসলাম একটি শান্তির ধর্ম। রাসূলের সময় যে শান্তি শৃঙ্খলা ছিল সেই শৃঙ্খলা তো বরাবর থাকবে, বরং আরো শক্তিশালী হবে, আরো সুরক্ষিত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাতমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা জুলমের শিকার হয়েছেন, আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলমের শিকার হয়েছেন, ইমামে হাসানে মুজতাবা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করা হলো। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেক ইমামকে কারাগারে রাখা হলো, নির্যাতন করা হলো, শহীদ করা হলো। যদি এনাদের জীবনী প্রতি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে অত্যন্ত পবিত্র জীবনী, অত্যন্ত আধ্যাত্মিক জীবনী, অত্যন্ত কোরআন ভিত্তিক জীবনী এবং শ্রেষ্ঠ জ্ঞানী প্রত্যেকে নিজের যুগে ছিলেন। তো আমরা ওনাদেরকে বাদ দিয়ে এখন প্রশ্ন জাগ্রত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তে কোন জায়গায় কি অনুমতি দিয়েছেন যে তোমরা ইচ্ছা অনুযায়ী তোমাদের নেতাকে নির্ধারণ করো, তোমরা ইচ্ছা অনুযায়ী জমিনের বারিশকে নির্ধারণ করো, তোমরা ইচ্ছা অনুযায়ী কাউকে খলিফা নিযুক্ত করো, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী ইমামত নির্ধারণ করে নাও? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000, এমন না যে একটা দুটা 5টা নবী আল্লাহ পাঠিয়েছেন, বাকি জনগণ নির্বাচন করেছে।
বা নবীরা নির্ধারণ করেছেন, না, প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে 1,24,000 প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তো তারপরে উম্মতকে এই অবস্থায় ছেড়ে দেবেন যে আদলে ইলাহি দাবি করে যে মানুষের হেদায়েতের জন্য নবী প্রয়োজন, সেই আল্লাহ কি আদিল থাকলো না যে রাসূলের পরে উম্মতকে ছেড়ে দেবে, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী, কেউ বলবে খেলাফত সঠিক, কেউ বলবে ইমামত সঠিক, কেউ বলবে হাত খুলে নামাজ পড়া সঠিক, কেউ বলবে হাত বেঁধে নামাজ পড়া সঠিক, বিভিন্ন ফেরকায় আমরা ডিভাইডেড হয়ে যাব। ঘটনা কি? রহস্য কোথায়? আসল রহস্য হচ্ছে এটা যে আসল যে দিন যেটা রাসূলের উপরে পরিপূর্ণ হয়েছিল সেটা কিন্তু আমরা পাইনি। যদি আমরা আজকে যে বিশৃঙ্খলা দেখছি, আমাদের ফিরে দেখা দরকার যে আমাদের আকীদা সঠিক ছিল কি না। তো যদি আমরা দেখি রাসূলের পরেই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, একমাত্র কারণ যে বেলায়েতে আহলে বাইতে আতহার যাদের মধ্যে ছিল না, তারা কিন্তু জুলমের আশ্রয় নিয়েছেন, তারা কিন্তু সমাজকে বিশৃঙ্খল করেছেন, দিনকে ভিন্ন দিকে প্রভাবিত করেছেন। এটা কিন্তু আমাদের কাছে মানে ইতিহাস দেখলে প্রতিমান, এটা স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যে ইমামত নির্ধারণ করেছেন, গতকাল আমি কিন্তু সূরা বাকরার 124তম আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, ইব্রাহিম আমি আপনাকে জনগণের ইমাম নির্ধারণ করলাম। হযরত ইব্রাহিম বললেন ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরকেও ইমামত দান করো। আল্লাহ কি বললেন? লা ইয়ানালু আহদিজ জালিমিন, হ্যাঁ বংশের মধ্যে ইমামত থাকবে, ইব্রাহিম তোমার বংশের মধ্যে ইমামত থাকবে, কিন্তু কোনো জালিমকে এই দায়িত্ব দেওয়া হবে না। সে যদি নিজের উপরে জুলম করে তাও জালিম, সে যদি সমাজে জুলমে নিজেকে নিয়োজিত করে তাও জালিম, যদি কারো হক গসব করে তাও জালিম, যদি আল্লাহর সাথে শিরক করে তাও জালিম, যদি বিদআত করে তাও জালিম। অর্থাৎ যা করণীয় সেটাই করবে, তার বিপরীত যদি অবস্থান নেয় তাহলে সে হবে জালিম। আল ইসলাম হওয়া তাসলিম, এখানে কোনো এখতিয়ার নেই, এটা আমি গ্রহণ করব, এটা আমি গ্রহণ করব না। যা রাসূল দেবেন তা নিয়ে নিতে হবে, যা শরীয়ত দেবে তা নিয়ে নিতে হবে। কোরআনের একাধিক আয়াত দ্বারা বেলায়েতে আহলে বাইত আমাদের কাছে প্রমাণিত। কেন আমরা এটা স্বীকৃতি দেইনি? স্বীকৃতি না দেওয়ার কারণে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেলাম। এখন আমরা যতই দোয়া করি না কেন, হে আল্লাহ আমার সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করো, কিভাবে? আল্লাহর যে বাস্তব দিন, সেই দিনের উপরে তো আমল করনি। আল্লাহ যাদেরকে ওয়ারিস বানিয়েছেন তাদেরকে ওয়ারিস মেনে নাও নেই। চমৎকার একটি আক্রমণ আমাদের উপরে, আর চমৎকার তার জবাব, যে শিয়ারা অনেক কিছু আবিষ্কার করেছে, যে তারা বলে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, তাই তো এটা কি তাদের বাপের দিন? তো আমাদের আলিম একজন জবাব দিলেন, হ্যাঁ আমার বাপের দিন। কেননা রাসূল বলেছিলেন আনা ওয়া আলিউন আব্বা বিহাযিহিল উম্মাহ, আমিও আলী এই উম্মতের অভিভাবক। তো যা আলী করেছেন সেটা আমি করব, যা নবী করেছেন তা আমি করব। যা আলী করেছেন সেটা নবী করেছেন, সেটা নবীর নির্দেশ ছিল। আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, রাসূল বলেছেন আলিউন মাল হক। তো যে হকের খুঁজে বের হয়েছে তাকে আলী ইবনে আবি তালিবের কাছে আসতে হবে। আলীকে বাদ দিয়ে কিছু জায়গায় মূল্যায়ন করা, কিছু জায়গায় মূল্যায়ন না করা, আহলে বাইতে আতহারকে কিছু জায়গায় মূল্যায়ন করা, কিছু জায়গায় মূল্যায়ন না করা, নামাজে দরুদ পড়া কিন্তু তাদের সম্পর্কে না জানা,
খুতবায় আল হাসান ওয়াল হুসাইন সৈয়দুশ শাবাব আহলে জান্নাহ বলা, কিন্তু হাসান হুসাইন নিয়ে কোনো চর্চা না করা, এটা আজকে আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যে কারণে আজকে মাজলুমের পাশে আমরা অবস্থান নিতে পারছি না। কেন? আমাদের ইসলামী ইতিহাসে এমন নেতাকে আমরা স্বীকৃতি দিয়েছি যিনি ছিলেন জালিম, তো মাজলুমের পক্ষে আমরা কিভাবে অবস্থান নেব? যারা মাজলুমের পক্ষে অবস্থান নিতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন তাদেরকে তো আমরা আদর্শ হিসাবে মেনে নেইনি। আজকে ফিলিস্তিনের মাজলুমিয়তের কারণ হচ্ছে এটা। আগেও আমরা জালিমের সাথে ছিলাম, এখনো জালিমের সাথে আছি। আজকে জালিমের বিপক্ষে কথা বলার সাহস নেই, আগেও জালিমের বিরুদ্ধে আমরা সাহস করিনি। মুআবিয়া জুলম করেছে কিন্তু আমরা নীরব। ইয়াজিদকে খেলাফতে আসনে বসিয়েছে, আমরা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলতে রাজি। তার বড় অপরাধ, তাকে ইজতিহাদি অপরাধ বলে আমরা ছেড়ে দিয়েছি। আলে রাসূল যে ফিকহ উপস্থাপন করার চেষ্টা করেছেন সেই ফিকহ গ্রহণ করা হয়নি, অন্যদের ফিকহকে গ্রহণ করা হয়েছে। এই সব কিছু নিজাতের জন্য রাসূলের পরে বেলায়েত ও ইমামত একটি গুরুত্বপূর্ণ আকীদা। এই গুরুত্বপূর্ণ আকীদাকে আমরা যদি বাদ দিয়ে আমরা যদি চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হব, তাহলে আমাদের সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এতগুলো যুদ্ধ হয়ে গেল, আমরা সিদ্ধান্ত নিতে পারিনি যে হক কোন দিকে। এই বলে যে সিফিনের যুদ্ধে মুআবিয়া ছিলেন, তিনি তার ইজতিহাদের উপরে আমল করেছেন। ইমামত হবে মানসুস মিনাল্লাহ, খেলাফত হবে মানসুস মিনাল্লাহ, খেলাফত হবে খেলাফতে ইলাহিয়া। ইজতিহাদ তো করবে একজন মুজতাহিদ, যে খলিফা হবে সে খলিফাতুল্লাহ হবে। আল্লাহর হুকুম দিয়ে আল্লাহর হুকুম সে বাস্তবায়ন করবে, আল্লাহর যে শরীয়ত সেটাকে বাস্তবায়ন করবে, নাকি ভুল পদক্ষেপ নেবে এবং আমরা তাকে রক্ষা করার জন্য বলবে যে একজন মুজতাহিদ ছিলেন, একজন মুজতাহিদ ছিলেন। এত সাহাবী তার হাতে শহীদ হয়ে গেলেন বলে একজন মুজতাহিদ ছিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, কেন মুজতাহিদের জন্য আজরুল ওয়াহিদ রয়েছে। কত বড় অপরাধ! আমরা আহলে বায়তে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে আমরা কত বড় অপরাধে লিপ্ত হয়েছি। আমরা একটু শিক্ষা নেই না যে মুসা 40 দিনের জন্য, 30 দিনের কথা বলে 30 দিন 40 দিন ছিলেন, তার মধ্যে এমন এক অবস্থা সৃষ্টি হলো যে সমাজ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। যদিও হারুন ছিলেন, কিন্তু হারুনের মাজলুমিয়ত আমাদের কাছে স্পষ্ট হলো। মুসা গেছেন, তারা মুসার শরীয়ত থেকে বিমুখ হয়েছে, হযরত হারুনকে মূল্যায়ন করেনি। এই কারণে হয়তো রাসূল বলেছেন ইয়ালি আনতা মিন্নি বিমানজিলাতে হারুন মিন মুসা। 40 দিনের জন্য মুসা অনুপস্থিত, কম পথভ্রষ্ট হয়ে গেল, হারুন মাজলুম হয়ে গেলেন। কাদু আন ইয়াকতুলুনি, নিকট ছিল যে তারা হারুনকে হত্যা করত। ঠিক একই অবস্থা আমরা উম্মতে মুহাম্মাদীর মধ্যে দেখতে পাচ্ছি। রাসূলের যাওয়ার পর ওইখানে হারুনকে রেখে গেলেন হযরত মুসা, এখানে আলীকে রেখে গেলেন রাসূলে খোদা। তাও আলীকে নিজে ইচ্ছায় রেখে যান নাই। যখন গাদির খুম নামক স্থানে আয়াত অবতীর্ণ হয়েছে, আপনি এই কাজটি যদি না করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি চলে যাচ্ছেন কিন্তু আপনি ইমাম নিয়োগ করে যান, মুসলমানদের মাওলা কে হবে নিয়োগ করে যান। তিনি এটাও বলেননি আমি চলে যাচ্ছি আলীকে ভালোবাসবা, আলীকে ভালো খেতে দেবা, আলীকে সম্মান করবা। স্পষ্ট বললেন আমি যার মাওলা আলী তার মাওলা। এখন অপব্যাখ্যার কোনো সুযোগ নেই।
এখানে আমাদের মাযহাবের যে চেতনা, ওটাকে আমি প্রকাশ করছি। কোনো সুযোগ নেই যে রাসূল বলেছেন আমি যার যার বন্ধু, আলী তার তার বন্ধু। আপনি কি রাসূলকে বন্ধু ভাবেন, নাকি রাসূলকে মালিকে শরিয়ত ভাবেন, রাসূলকে মালিকে নফস ভাবেন? তো যদি সকলের নফসের মালিক রাসূল ছিলেন, মওলা মানে অভিভাবক রাসূল ছিলেন, তো আলীকে কেন মানবেন না? না হয় গাদির রকমের ঘটনা অস্বীকার করেন, অস্বীকার কেউ করেনি। যদি অস্বীকার না করে থাকেন তাহলে রাসূলকে মওলা মেনেছেন আর আলীকে মওলা মানবেন না। আল্লাহ যেটা ফরজ করছেন সেটা মানবেন না, আল্লাহ যাকে মওলা বানিয়েছে তাকে মানবেন না, আল্লাহ যাকে ইমামত দিয়েছে তাকে ইমাম মানবেন না। যিনি ইব্রাহিমের বংশধর থেকে এবং সম্পূর্ণরূপে মাসুম, শ্রেষ্ঠ জ্ঞানী, যার সম্পর্কে রাসূল বলেছেন আলিউন মাল হক ওয়াল হক মা আলী, আলী হকের সাথে, হক আলীর সাথে। সাহাবায়ে কেরামরা বসেছিলেন, সালমানে ফার্সি বিষয়টা উনি ভালো করে জানতেন, কিন্তু জানতেন যে সকলের জন্য সহজ হয়ে যায়। বললেন ইয়া রাসূলুল্লাহ, খুবই সহজ ভাষায় আপনি আমাদেরকে বুঝান যে সিরাতে মুস্তাকিম কি। রাসূল আলীর দিকে ইশারা করে বললেন হাজা সিরাতে মুস্তাকিম। আলী হচ্ছে সিরাতে মুস্তাকিম, আলীকে অনুসরণ করো, আলীকে অনুকরণ করো। কেন? আলীর সিরাত হচ্ছে আমার সিরাত। যায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলী ইবনে আবি তালিব। তোমরা তোমাদের মজলিসকে, তোমরা তোমাদের সামাজিক আলোচনাকে সম্মানিত করো জিক্রে আলী ইবনে আবি তালিব দ্বারা। জিক্রহু জিক্রি, তার জিক্র আমার জিক্র, তাকে স্মরণ করা আমাকে স্মরণ করা, তার সিরাতে তাইয়্যিবা নিয়ে আলোচনা করা আমার সিরাত নিয়ে আলোচনা করা। যায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলী ইবনে আবি তালিব জিক্রহু জিক্রি ওয়া জিক্রি জিক্রুল্লাহ ওয়া জিক্রুল্লাহ ইবাদাহ। বাস রেজাল্ট কি হলো? জিক্র আলীর ইবাদত। তোমরা তোমাদের মজলিসগুলোকে সুসজ্জিত করো আলী ইবনে আবি তালিবের জিক্র দ্বারা। কেন? তার জিক্র হচ্ছে আমার জিক্র, আমার জিক্র হচ্ছে আল্লাহর জিক্র, এবং আল্লাহর জিক্র হচ্ছে ইবাদত। রেজাল্ট আলীর জিক্র হচ্ছে ইবাদত। জিক্র বলতে কি? আলী 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 করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে মোহাম্মদ মোহাম্মদ করে তসবিহ পড়তে হবে না। রাসূলের সিরাতে তাইয়্যিবাকে হুজ্জত মেনে আমল করা, এটাই আমি ইবাদতে নিজেকে নিয়োজিত করেছি। রাসূলের পরে আলী ইবনে আবি তালিবের সিরাতের উপরে আমল করা। কেন? ওনার সিরাত, ওনার জ্ঞান, ওনার শিক্ষা, ওনার আখলাক, ওনার সমাজে চলাফেরা সব কিছু রাসূলকে তিনি অনুকরণ করেছিলেন। আলী ইবনে আবি তালিবের সিরাতের বিপরীত যেই সিরাতই থাকুক না কেন, সেটা কিন্তু রাসূলের সিরাত না। রাসূল হক ছিলেন, তিনি বলছেন আলিউন মাল হক। রাসূল জ্ঞানের শহর ছিলেন, বললেন আলী তার দরজা, আনা মাদিনাতুল ওয়া আলিউন বাবুহা। রাসূল সিরাতে মুস্তাকিম ছিলেন, আলীকে বললেন সিরাতে মুস্তাকিম। রাসূল কায়নাতের মওলা ছিলেন, বললেন আলী কায়নাতের মওলা। রাসূল মালিকে নফস ছিলেন, আলী মালিকে নফস। যা কিছু রাসূল ছিলেন তা আলীকে দায়িত্বগুলো দিয়ে যাচ্ছেন, কিন্তু একটি পার্থক্য, ইল্লা লা নাবিয়্যা বাদি। আমার পরে হারুন মুসার পরে নবী ছিলেন, কিন্তু আমার পরে কোনো নবী হবে না, কোনো নবী হবে না, ইল্লা লা নাবিয়্যা বাদি। তো সে আলী ইবনে আবি তালিবকে শুধু এতটুকু স্মরণ করা যে তিনি চতুর্থ খলিফা ছিলেন, বা কিছু মানে আলোচিত ঘটনাগুলা নিয়ে একটু আলোচনা করা,
বাকি একজন দেখাতে পারবেন না যে আলীর সিরাতে তাইয়্যিবাকে সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। কেন আলীর প্রতি এই অবহেলা? কেন ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার সিরাত নিয়ে আলোচনা হচ্ছে না? আজকে ফাতেমা জাহরার সিরাত আলাদা করে অন্য সিরাতের কথা বলা হয়। এখানে আমাদের মাযহাবের এখন ব্যাপার হলো, যখন আমরা আলীকে মূল্যায়ন করি, অটোমেটিকলি আলীর বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল তারা কিন্তু না হয়ে যায়। এর চেয়ে বেশি আর কিছু বলা লাগে না। আমরা ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে মূল্যায়ন করি, ফাতেমা জাহরাকে যারা মূল্যায়ন করেনি তারা না হয়ে যায়। এটা অটোমেটিকলি হয়ে যায়। ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা যিনি সিদ্দিকা ছিলেন, যিনি মানুষ রূপে হুর ছিলেন, রাসূল নিজে বলেছেন হিয়া হুরাউল ইনসিয়া, যাকে বলেছেন ফাতেমা বাযাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরো। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, রাসূলের সিরাতে তাইয়্যিবাই হচ্ছে হুজ্জাত। তো আমরা তো ভালো করে জানি নামাজ পুরুষদের আর মেয়েদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো এই পার্থক্য, নবুয়ত হচ্ছে রাসূলের, শরীয়ত রাসূলের কাছে রয়েছে, কিন্তু উদাহরণস্বরূপ জীবন পুরুষদের জন্য ছিল রাসূলের আর নারীদের জন্য ছিল ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। এই স্থানে আলী ইবনে আবি তালিব সালাওয়াতুল্লাহ আলাইহা ইমাম হিসাবে মানুষের ওয়ালি ছিলেন এবং ফাতেমা জাহরা নারী হিসাবে। তাহলে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে মূল্যায়ন না করে কি হলো, অন্যদের কথা বলা হলো, যার সম্পর্কে হাদিস রয়েছে হিয়া হুরাউল ইনসিয়া, যিনি আয়াতে তাথিরে অন্তর্ভুক্ত, যিনি আয়াতে মুবাহিলা অন্তর্ভুক্ত, যে নিয়ামত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্ন করবেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, ওই নিয়ামতের মধ্যে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, যার সম্পর্কে আমাদেরকে জবাব দিতে হবে। ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, ইহকাল এবং পরকালে নারীদের সর্দার। আজকে ওনাকে অবমূল্যায়ন করা হয়। সিরাতে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, আজকে আমার আওয়াজ যাচ্ছে, অনেক নারীরাও আমার কথা শুনবেন। আমি বলবো, আপনার স্বামী যদি আলী ও ফাতেমাকে মূল্যায়ন না করে থাকেন, কমপক্ষে আপনি এই ব্যাপারে চর্চা করেন। ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার সিরাতের উপরে কয়েকটি বই বাংলায় প্রকাশিত হয়েছে, এগুলো পড়েন, পড়লে কিন্তু সঠিক তথ্য আপনার কাছে উঠে আসবে। ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার ব্যক্তিত্ব আপনার কাছে কিন্তু স্পষ্ট হবে। সমাজে অনেক বই লেখা হচ্ছে যেগুলোর মধ্যে অত্যন্ত ভুল ধারণা দেওয়া হয়েছে, পৃষ্ঠা পর পৃষ্ঠা গলত লেখা হয়েছে, ভুল লেখা হয়েছে। এখানে আমাদের স্পষ্ট বক্তব্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বেলায়েতের সূচনা হয়ে হযরতে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা বেলায়েতের অধিকারী ছিলেন, এবং কি আমাদের ইমামরা বলছেন যে আমি তোমাদের উপরে বেলায়েত রাখি, আমার মা ফাতেমা আমার উপরে বেলায়েত রাখেন। মাওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব তিনি আমাদের উপরে বেলায়েত রাখেন, তিনি প্রথম ইমাম। এটা কিন্তু জনগণের নির্বাচিত না, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওনাকে দেওয়া হলো। ইমামতের সূচনা হয়েছে, যেটা রাসূলে স্পষ্ট করেছেন, কোরআনিক দলিলে এটা প্রমাণিত যে ইব্রাহিমের বংশধরের মধ্যে ইমাম হবেন। সে ইমামের সংখ্যা কি হবে, সঠিক হাদিস দ্বারা রাসূল স্পষ্ট করে দিলেন যে 12 জন হবেন এবং সবাই মাসুম হবেন। এই জন্য আমরা বিশ্বাসী, শুধু বিশ্বাসী না, ইতিহাস প্রমাণ দেয়, ওনাদের সিরাত প্রমাণ দেয়, ওনাদের জীবনে কোনো অপরাধ আমরা খুঁজে পাই না, যে 12 জন ইমাম সবাই মাসুম ছিলেন, সবাই দিন রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং দিন রক্ষাকে বেআহসানুল ওয়াজ তারা পালন করেছেন। প্রত্যেক যুগের শাসকরা ওনাদের কণ্ঠকে দমন করার, কারাগারে রাখার
আর যখন দেখে যে না কোনো রকম পেরে উঠতেছি না, এক পর্যায়ে শহীদ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ যুগে যুগে কখনো ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালার মতন আলোচিত ঘটনা ঘটিয়ে স্পষ্ট করলেন যে মুসলমানরা ঘুমন্ত অবস্থায় কেন, আমি হুসাইন ইসলামের জন্য সপরিবারে শহীদ হয়ে যাচ্ছি, একটু তোমরা দৃষ্টি দাও, কারবালাকে মূল্যায়ন করো, দিন পেয়ে যাবা। এরপরে আমরা দেখতেছি ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম অনেকে আজকে যারা ফাকিহ রয়েছেন তাদের ওস্তাদ। ইমাম তার ইলম নিয়ে আত্মপ্রকাশ করছেন, মানুষ যেন এখনো বুঝতে পারে যে আলে রাসূল কাকে বলে। ইমামে জাফর সাদিকের জ্ঞান দেখে যেন বুঝতে পারে যে সাদিকে আলে মোহাম্মদ যখন এরকম, তো তার পিতা কেমন হবেন, তার দাদা কেমন হবেন, তার জাদ রাসূলে খোদা কেমন হবেন। তো আমাদের ইমামরা মানে যুগে যুগে এমন এমন মানে ঘটনা ঘটেছে যাতে ওনারা কিন্তু ওনাদের সত্যতা, ওনারা যে ইলাহি ব্যক্তিত্ব, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, সেটা ওনারা প্রমাণ করেছেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা ইমামদের মোনাজারা, যে ইমামরা যারা এসেছে ইমামরা তাদের সাথে মোনাজারা করেছেন, সেই মোনাজারাকে একত্রিত করে একটা বই যদি হতো খুব ভালো হতো। তো আলহামদুলিল্লাহ আমরা সেই বই আমাদের মানে প্রতিষ্ঠান থেকে আঞ্জুমানে পঞ্চায়েত থেকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। আমাদের আইমে আতহার আলাইহিস সালামের মোনাজারা নিয়ে এটা পড়া উচিত, যে মোনাজারার মাধ্যমে আমাদের ইমামের ইলম প্রকাশ পেয়েছে, আমাদের ইমামদের তাকওয়া প্রকাশ পেয়েছে, এবং ওনাদের সম্মুখে যারা এসেছিল তারা সকলে পরাজিত হয়েছে, ওনাদের ইলম, ওনাদের তাকওয়া এগুলো স্পষ্ট হয়েছে। আমি মনে করি এইসব বইগুলো সংগ্রহ করা উচিত এবং আমাদের সকলের পড়া উচিত। এখানে আমি আরেকটা বইয়ের কথা বলবো, যে 50 দার্স যেটা রয়েছে উসুলে আকায়েদের আয়াতুল্লাহ মাকারিম সিরাজের, তার কয়েকটা অধ্যায়ে মানে অনুবাদ হয়ে প্রকাশিত হয়েছে, যার মধ্যে আদলে এলাহি আমরা প্রকাশিত করেছি। তার পূর্বে ইমামত একটি বই, ইমামতের যে অধ্যায় থেকে, সেটাও প্রকাশিত হয়েছে। সেই বইগুলো যদি সংগ্রহ করে পড়া হয় তাহলে ইমামত সম্পর্কে মানুষের আকীদা কি, ইমামত কি জিনিস, ইমামত সত্যি কি উসুলে দ্বীনে রয়েছে, ইমামকে কি মূল্যায়ন করতে হবে, ইমামকে মূল্যায়ন না করলে কি ইমান থাকবে না, ইমামকে মূল্যায়ন না করলে কি আমরা পথভ্রষ্টতায় চলে যাব, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এগুলোর জবাব কিন্তু আমরা পেয়ে যাব। ইমামতের বই আমাদের পড়া উচিত। তারপর পাশাপাশি আমাদের মানে যে 250 বছরের মানুষ, সেটা আমি কালকে বললাম, ওটা আমাদের সকলে পড়া উচিত। এবং আমাদের আইমে আতহার আলাইহিস সালামের মোনাজারা, এটাও কিন্তু পড়া উচিত। এখন আরও একটা চমৎকার বই আলহামদুলিল্লাহ আমরা প্রকাশ করতে পেরেছি, যে সুন্নি এবং শিয়া দুটার মধ্যে যে মৌলিক পার্থক্যগুলো রয়েছে, সেই পার্থক্যকে কেন্দ্র করে একটা বই আমাদের এখান থেকে প্রকাশিত হয়েছে, যে দুই মতাদর্শকে নিয়ে আমরা আলোচনা ওখানে রয়েছে। আয়াতুল্লাহ মুর্তজা আসকারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। এই বই যদি কেউ নিয়ে পড়ে তাহলে বুঝতে পারবে যে আমাদের মাযহাবের লজিক কি, আমাদের মাযহাব সেই এলাহি মাযহাব, আমাদের মাযহাব সেই আহলে বাইতের সাথে সংযুক্ত মাযহাব, আমাদের মাযহাব সেই পবিত্র এবং আদলিয়া মাযহাব। আল্লাহ রাব্বুল আলামিন বাহকে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করা এবং মূল্যায়ন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো প্রশ্ন আছে? আলী হুসেন প্রশ্ন করছে যে পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে? হ্যাঁ, পিরিয়ড অবস্থায় মানে আয়াতে সেজদা এরকম আয়াত থেকে বিরত থাকতে হবে। তবে আয়াত তেলাওয়াত করা যাবে, কিন্তু আয়াতের অক্ষরের উপরে হাত রাখা যাবে না। সাবেদুল ইসলাম প্রশ্ন করেছে, কোন ব্যক্তি প্রথম রাকাতে চেয়ারে বসে বা মাটিতে বসে জামাতে নামাজ আদায় করে
তাহলে কি জামাতে সমস্যা হবে? আমার কাছে মনে হচ্ছে যে প্রশ্নটা হয়তো সে করতে চাইছিল যে কোন ব্যক্তি প্রথম রাকাতে মানে রাকাতে না বলে প্রথম কাতারে যদিও হ্যাঁ, প্রথম কাতারে একজন ব্যক্তি যে দাঁড়ে নামাজ পড়তে পারে না তাকে বাস্তবে বসে পড়তে হবে, দাঁড়ানোর কোনো সুযোগ নেই। অনেকে কিন্তু অসুস্থ হলেই মনে করেন যে আমাকে বসে পড়তে হবে। না, বসে মানে দাঁড়াতে পারতেছেন না, তাহলে বসতে হবে। এখন কোন পর্যন্ত বসতে হবে? যদি চেয়ারে বসতে পারেন তাহলে চেয়ারে, যদি না হয় জমিনে বসতে পারেন জমিনে। এখন ওই ব্যক্তি মুসাল্লিদের মধ্যে একজন গণ্য হবেন কি হবেন না? হ্যাঁ, অবশ্যই গণ্য হবেন। তার পিছনে যা ইত্তেসাল করবে তার ইত্তেসালও সঠিক, তার পাশে যে থাকবে তার নামাজও কিন্তু সঠিক, যেহেতু উনি শরীয়তের নিয়ম অনুযায়ী নামাজ পড়তেছেন। হ্যাঁ, যদি কেউ নিয়ম অনুযায়ী নামাজ না পড়ে, ঠিক আছে, তাহলে আমি যদি দেখি আমার ডাইন পাশে আছে, তার দাঁড়ায় নামাজ পড়ার শক্তি আছে কিন্তু বসেই নামাজ পড়তেছে, তার নামাজটা বাতিল। তো আমার উচিত হবে না ওনার পাশে থাকা, আমার উচিত হবে মানে অন্য জায়গায় চলে যাওয়া, যেখানে আমার ইত্তেসালটা যেন সঠিক হয়। কিন্তু যার ওয়াজিফাই হচ্ছে যে আর দাঁড়াতে পারতেছে না, অসুস্থতার কারণে বসে নামাজ পড়বে, তাহলে একজন বসে নামাজ পড়তেছে তার পাশে দাঁড়িয়ে একজন দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। তার পিছনে যে তার থেকে ইত্তেসাল করছে তার নামাজটা কিন্তু সঠিক রয়েছে। এই দ্বিতীয় প্রশ্ন করেছে, সূরা বাকারার প্রথমে বলা হচ্ছে এই কিতাব মুত্তাকিদের জন্য, একই সূরার অন্য আয়াতে বলা হচ্ছে এই কোরআন মানুষের হেদায়েতের জন্য। একটু বলবেন মুত্তাকি ও মানুষ বলতে আল্লাহ কাদেরকে বুঝিয়েছেন? ইনসান ব্যবহার করা হচ্ছে, কিন্তু ইনসান থেকেও সেই ইনসান যার মধ্যে মানবতা রয়েছে। ইনসান হচ্ছে উনস থেকে, ঠিক আছে। তো একদিন মুত্তাকিও তো উনস। প্রথম ইনসানই বলা হচ্ছে হযরতে আদমকে, ঠিক আছে, যিনি ইনসান হওয়ার কারণের মধ্যে এলালু শরায়ে বলা হচ্ছে যে ওনার যখন আদমকে দেখলেন, আদমের প্রতি একটা উনস তৈরি হলো, একটি ভালোবাসা। একটি মানুষকে উনসিয়াত রয়েছে, উনস ভালোবাসা রয়েছে। তো ইনসান হওয়া আর মুত্তাকি হওয়া এটা দুটি মানে প্রতিপক্ষ ওয়ার্ড না, একে অপরের সাংঘর্ষিক কোনো ওয়ার্ড না। আমরা কিন্তু একজনকে বলি মানুষ, যদিও মুত্তাকি না হয়ে থাকি, কিন্তু মুত্তাকি না হলে মানুষ কোথায়? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তো মানুষ রূপে মানে একজন হায়ওয়ান, মানুষ রূপে সে একটা বলতে গেলে জীবজন্তু রূপ ধারণ করেছে, সে মানুষ কোথায়? মানুষ হলে কিন্তু মুত্তাকি হতে হবে। আমরা ওই মুত্তাকি, পরিপূর্ণ মুত্তাকি যার বিবেক শান্ত হয়ে গেল, তাকে তো বলি আমরা ইনসানে কামিল। পরবর্তী ইমাদউদ্দিন ইমাদ প্রশ্ন করেছেন, সালামুন আলাইকুম কিবলা। আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে কি? মাকরুহ রয়েছে।